মোহনবাগান নির্বাচনে নিজের যে ইমেজ, টুটু বসু যে ইমেজ, সেই ইমেজকে কাজে লাগাচ্ছেন সদ্য পদত্যাগকারী মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু। তিনি জানিয়ে দিলেন কেন তিনি পদত্যাগ দিয়েছেন। তার পাশাপাশি এই নির্বাচন যে তার কাছে প্রেস্টিজ ফাইট হতে চলেছে তা কিন্তু বসুর বক্তব্য থেকে পরিষ্কার। এটা অস্বীকার করার জায়গা নেই যে দেবাশিস দত্ত যেভাবে ক্লাব পরিচালনা করেছেন, ফুটবল দলের কন্ট্রোল হাতে না থাকলেও কিভাবে ক্লাব পরিচালনা করতে হয় তা কিন্তু দেবাশিস দত্ত দেখিয়েছেন। ভাসিয়া মালি ভবনের উদ্বোধন করেছেন, মালিদের জন্য ছাদা টাকারের ব্যবস্থা তিনি করেছেন। পাশাপাশি তার অধীনস্থ ক্লাবের যে সকল কর্মকাণ্ড যথেষ্ট দক্ষতার সাথেই পালন করেছে দেবাশিস দত্ত এবং তার অধীনে থাকা কর্মসমিতির সদস্যরা। তবে টুটু বসু যে একটা ফ্যাক্টর মোহনবাগানের আসন্ন নির্বাচনে তা কিন্তু কোনো পক্ষই উড়িয়ে দিতে পারে না, এবং সেই টুটু বসু ফ্যাক্টরকেই কাজে লাগাচ্ছেন স্বপন সাধন বসু। তিনি জানিয়েছেন টাইগার আভি জিন্দা হয়। কি বললেন তিনি শুনে নিন। আর টুটু বসু সম্মান সূচিত করে আর প্রেস কনফারেন্স করে বলুন, তারপর আর সমঝোতা আমি জেতবার পর সমঝোতা এই দুলাল আমি জেতবার পরে সমঝোতা হতে পারে, আগে আর কোন চাপ আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে আমি রিটায়ার মানে ইস্তফা পত্র কেন দিয়েছি এটা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছে প্রাক্তন বিচারপতি এবং চারজনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিভিউ করা, তারপরে রিভিউ হলে হবে না, এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তো আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সিংহের সঙ্গে ইলেকশনের পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে ইনভলভ হওয়া উচিত। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। এবার চলে আসুন, আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোক, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের গল্প বলছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আমল ধরে এসছো মাঠে। হাঙ্গার পোস্টিতে যে বসার দল, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে একটু নিয়ে যাও টুকটা। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম, তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, তো ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবারকে সাহায্য, কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম, কাল নাকি দিয়েছি যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয় তাহলে তো ধীরেন্দ্রের দে পরিবারের হওয়া উচিত ছিল। এসব কি কথা? যে যেরকম পারফর্ম করবে, ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে তাকে দিয়ে যেমন সমর্থকরা হাততালি দেয়, তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে, ক্লাবের উন্নতি করবে, তাকে হাততালি দেবে সভ্যরা। আসল কথায় চলে আসে, ক্লাব মোহনবাগান ক্লাব আজকে কলকাতায় 3টে ক্লাব আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান। ইস্টবেঙ্গল মহামেডানের কিরম দশা আপনারা দেখেছেন। আমি চাই না, আমি চাই ইস্টবেঙ্গল ক্লাব আরো ভালো। কেন মোহনবাগান ইস্টবেঙ্গল না থাকলে ফুটবল জমে না। আমি চিমাকে লোন দিয়েছিলাম যখন মোহনবাগান হেরে গেছিল গোয়ার সঙ্গে, ইস্টবেঙ্গল ফাইনালে খেলতে গেছিল, আমি চিমাকে লোন দিয়েছিলাম, করতে চেয়েছিলাম। কেন আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আসবে।